বিধায়ক রঞ্জিত দেববর্মা মহোদয়, উপস্থিত আমার ভাতৃপ্রতিম সুরেন দেববর্মা মহোদয়, আমার স্যার অমৃত দেববর্মা, ছোট ভাই তথা জুনিয়র ইঞ্জিনিয়ার সুমন বিকাশবাবু, উপস্থিত মিডিয়ার সমস্ত ভাই বন্ধু এবং আমার মা ও বোনেরা, আজ আমরা এখানে যে সমবেত হয়েছি তার মূল মুখ্য এবং প্রধান উদ্দেশ্য হল জাতীয় স্বার্থ সুরক্ষা, সৌভ্রাতৃত্ব রক্ষা করা। আরো যদি আমরা একটু বিশ্লেষণ করে বলতে চাই, তাহলে আমাদের মাননীয় প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী জি, স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহজি, ওনাদেরকে আমাদের গোবাদা তথা মহারাজা প্রদ্যুৎ কিশোর মানিক্য বাহাদুর, ওনাকে আমরা ধন্যবাদ, শ্রদ্ধা, আন্তরিক প্রীতি, শুভেচ্ছা, অভিনন্দন জ্ঞাপন করব এই বিষয়ে যে ওনাদের ঐকান্তিক প্রচেষ্টা এবং সদিচ্ছা বহিঃপ্রকাশ হিসাবে বিগত 19 মে 2025 তারিখ সারা ভারতবর্ষের জন্য একটি ঐতিহাসিক ডাইরেক্টিভস তারা কেন্দ্র সরকার থেকে পাস করেছেন, যেটা সমস্ত রাজ্যের মুখ্য সচিব, ইউনিয়ন টেরিটরিজের যে প্রশাসনিক প্রধান কর্তা ব্যক্তি আছেন, ওনাদেরকে অ্যাড্রেস করে এই চিঠি লিখেছেন। তার মধ্যে নির্দিষ্ট কিছু নিয়মাবলী উল্লেখ করে দিয়েছেন যে কিভাবে বিদেশিদেরকে চিহ্নিত করতে হবে, তাদেরকে ডিটেনশন ক্যাম্পে নিতে হবে, তারপর তাদেরকে তাদের নিজস্ব স্ব দেশে যে কান্ট্রি অফ অরিজিন তাদেরকে প্রেরণ করতে হবে, যাকে আমরা পুশব্যাক বলি। সেই পুশব্যাকের জন্য আগে একটা সিস্টেম চালু ছিল যে বিচার হবে, পুলিশ ধরবে, বিচার হবে, বিএসএফ এর কাছে দেবে, কোস্টাল গার্ডের কাছে দেবে, তারপর তাদেরকে তাদের স্বদেশে প্রেরণ করা হবে। অনেক লম্বা পদ্ধতি, অনেক লম্বা প্রসিডিউর, কিন্তু আজকে সেটা সময়ের দাবিতে আজ এটা পরিবর্তন হয়েছে। আর সেই বলিষ্ঠ পদক্ষেপ যে সিদ্ধান্ত নিয়েছে ভারত সরকার, ইউনিয়ন হোম মিনিস্টার, তার এক বিরাট কৃতিত্বের দাবিদার আমাদের রামচন্দ্র ঘাটের বিধায়ক রঞ্জিত দেববর্মা মহোদয়। উনি 2024 সনে 3 তারিখ আগস্ট মাসে দিল্লি সরকারের ইউনিয়ন হোম মিনিস্টারের দৃষ্টি আকর্ষণ করে প্রথম চিঠি লিখেন যে অনুপ্রবেশকারীদেরকে ভারতবর্ষ থেকে আইনি পদ্ধতিতে বিতরণ করতে হবে, দেশের আভ্যন্তরীণ নিরাপত্তা ও সৌভ্রাতৃত্ব, দ্যাট ইজ ইন্টারনাল সিকিউরিটি অফ ইন্ডিয়া এন্ড সুভারেনিটি অফ ইন্ডিয়া টু আপলিফট, এটার জন্য চিঠি লিখেছেন। তারপরে এটা নিয়ে ভারত সরকারের সিদ্ধান্ত হতে শুরু করেন। তারপরে যখন সিদ্ধান্ত আসতে দেরি করে, স্যার আবার একটু অপেক্ষা করে 8/5/2025 তারিখে লিখিত আমাদের কাছে সমস্ত প্রমাণ তথ্য আছে, সেই ভিত্তিতে দিল্লিতে আবার ভারত সরকারের দৃষ্টি আকর্ষণ করেন ইউনিয়ন হোম মিনিস্টারের। তারপর 17 মে 2025 তারিখে সুনির্দিষ্টভাবে লিখিত প্রমাণ সমেত অমিত শাহজি নিজে 2খানি চিঠি, একটিতে হিন্দিতে আর একটি ইংলিশে ড্রাফটিং করা চিঠির মধ্যে ওনার স্বহস্তে লিখিত চিঠি ত্রিপুরা রাজ্যের বুকে এই প্রথমবার আমাদের রঞ্জিত দেববর্মা মহোদয়ের কল্যাণে সেটা ওনার কাছে প্রেরণ করেছেন। সেই চিঠি আসার পরে আবারও প্রেস রিলিজ করে ধন্যবাদ জ্ঞাপন করা হয়েছে ভারতের স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহজি, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজি তথা আমাদের ভূপেন্দ্র প্রদ্যুৎ কিশোর মানিক্য মহোদয়কে। আজ আমরা অত্যন্ত অনুভব করি, আমরা গর্বিত যে ত্রিপুরার মতো একটা ছোট্ট প্রান্তিক রাজ্যে একজন বিধায়কের একটা লিখিত চিঠি প্রতিফলন স্বরূপ মনোযোগ দিয়ে দৃষ্টি আকর্ষণ করেছে ভারত সরকারের। আর সেই ভারত সরকার আজ তার স্বীকৃতি দিয়েছে, যেটা আগামী দিনে আমাদের এই আপমর হিন্দু, মুসলিম, বাঙালি, ট্রাইবেল, হিন্দু, খ্রিস্টান, বুদ্ধ যাই আছি আমরা প্রত্যেকে যারা বৈধ নাগরিক, আমাদের স্বার্থ সুরক্ষা হবে। আর অবৈধ অনুপ্রবেশকারী ওই সমস্ত নাগরিকদের যারা অবৈধভাবে আছে তাদেরকে দেশ থেকে দেশান্তরিত করা যে প্রচেষ্টা, এটা একটা প্রশংসনীয় উদ্যোগ। আর এই ব্যাপারে সবচেয়ে বড় কথা যেটা, আগে যে সমস্ত অনুপ্রবেশকারী ভারতে আসতেন আমরা অনেকটা নমনীয় মনোভাব নিতাম যে আচ্ছা ঠিক আছে, কেউ বা চিকিৎসার জন্য আসছে বা কেউ বা আত্মীয় স্বজনের মনের তাগিদে এসেছে, সেটা
যে বাংলাদেশকে স্বাধীন করার জন্য ভারত সরকারের 30 লক্ষের উপরে মানুষ তার রক্ত দিয়েছে, শহীদ হয়েছে, আর সেই বাংলাদেশ সে একাংশ, পুরোটা আমি বলি না, সেই নেতা কর্মী সমর্থক সাধারণ মানুষ অফিসার আমলা কামলা তারা পাকিস্তানের দূষণে পাকিস্তানকে সাহায্য করে ভারত বিরোধী জিগির করে ভারত বিরোধী কার্যকলাপে লিপ্ত, সন্ত্রাসবাদী কার্যকলাপে লিপ্ত। বন্ধুগণ, আমরা এখানে যারাই সমবেত হয়েছি আপনারা আপনাদের সবার নিজ নিজ দায়িত্ব নিয়ে এলাকার প্রত্যেকটি মানুষকে, ত্রিপুরা রাজ্য তথা ভারতবর্ষের প্রত্যেকটি মানুষের কাছে আমার আবেদন থাকবে, আপনারা সেভাবে সবাই কাছে একটা প্রচার করুন যে অবৈধ অনুপ্রবেশকারী সে যে জাতি ধর্ম বর্ণ যাই হোক তাকে যেন কোনো অবস্থায় ভারতবর্ষের মাটিতে থাকতে না দেয়। তাদেরকে বিতরণ করার জন্য আপনারা সর্বতভাবে সাহায্য সহযোগিতা এবং সরকারি মেশিনারিকে সাহায্য করবেন, এই আশা, এই বিশ্বাস, এই প্রত্যাশা রেখে আমি আবারও আমার শ্রদ্ধেয় বিধায়ক রঞ্জিত দেববর্মা মহোদয়, আমার ভাতৃপ্রতি সুরেশবাবু, আমার ছোট ভাই ইঞ্জিনিয়ার সমর দেববর্মা, রঘুবাবু, তারপরে আমাদের বিকাশবাবু যারাই আছেন এবং আমার মিডিয়া বন্ধু যারা সবচেয়ে বড় মুখ্য ভূমিকা নেন যে কোনো একটা বিষয়ে সরকার প্রসারের জন্য মানুষের জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে যারা দিন রাত অত্যন্ত পরিশ্রম করে সর্বসাধারণের কাছে সঠিক বার্তা নিরপেক্ষভাবে পৌঁছে দিয়ে সমাজকে একটা উন্নতি চরম শিখরে পৌঁছিয়ে দেন এবং ভারতকে আমার ভারতবর্ষের অন্তত নিরাপত্তার স্বার্থে ওনাদের যে নিরলস প্রচেষ্টা এবং ঐকান্তিক প্রয়াস সেটা অব্যাহত রেখেছেন। অনেক দুঃখ কষ্ট অনেক যন্ত্রণা সহ্য করে তারা যে আমাদেরকে সাহায্য করে চলছেন সেজন্য আমি তাদেরকে আরেকবারও অনেক অনেক প্রীতি শুভেচ্ছা অভিনন্দন এবং সবাইকে উপস্থিত মা বোন ভাইরা যারা আজকে এই কঠিন পরিস্থিতিতে এই রোদ্রের মধ্যে অপেক্ষা করেও আপনারা একটা জাতীয় স্বার্থে দলমত নির্বিশেষে সমবেত হয়েছে, সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছেন, সবাইকে সফলমণ্ডিত করেছেন, সেজন্য আমি সবাইকে আন্তরিক প্রীতি শুভেচ্ছা ধন্যবাদ জানিয়ে এবং বয়োজ্যেষ্ঠদেরকে আমার